আজ নবীজির দারে হুর পরির মেলা রে আজ আমিনার ঘরে আজ নবীজির দারে হুর পরির মেলা রে নূরের দলা জোরে বলো নূরের দলায় দোলেন নবী নূরের দলায় দোলেন নবী নূরের দলায় দোলেন নবী নবী সাল্লাল্লাহু রে মাবুদ মওলা গো ওদেরকে মরা বলতে মানা করলাম খুব খেয়াল ডাকতে কিন্তু একটা হবে মরা না হলে জিন্দা হয় মরে গেছে না হলে জীবিত আছে মওলা 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 তাহলে কিভাবে ডাকা যায় মহান আল্লাহ পাক বললেন দুনিয়ার কোন মুফতির কথা নয় দুনিয়ার কোন ফতোয়া একরামের কথা নয় দুনিয়ার কোন মাওলানা সাহেবের কথা নয় এটা মিজানুরের কথা নয় মহান আল্লাহর কোরআন উত্তর দিতেছেন বাল আহিয়াউ একবার জোরে বলেন সুবহানাল্লাহ আহিয়াউ মানে হলো ওরা জিন্দা তো জিন্দা থাকলে খেতে হয় মিজানুর রহমান বাড়িতে আসলে দে নাস্তা পানি দে দে খাবার গুলো খেতে দে কেন মিজানুরের পেট জিন্দা আছে মিজানুরকে খাওয়া দাওয়ার দরকার আছে বন্ধুরে আমার ভাইয়েরা মা বোনেরা মওলা গো তাহলে ওরা জিন্দা থাকলো তাহলে ওরা কি খাবার খেতে পায় নাকি শোনো আমার ভাইরা শোনো গো মহান আল্লাহ বললেন যারা যারা আমার রাস্তায় জান দেয় আমার রাহে কুরবান হয়ে যায় নিজের পরোয়া করে না নিজের জন্য ভাবে না যারা নবীর দিলকে আগাবা চললে শাহাদাত বরণ করে ওরা দুনিয়ার কোনো খাবার নয় হোটেলের কোনো খাবার নয় রেস্টুরেন্টের কোনো খাবার নয় ওই খাবারটা সেটা খায় ওটা হলো ইন্দা রব্বিহিম উরজাকুন রাজা কাইয়ার যে কোন রিজকান মানে ওরা খেতে পায় ওই খাবারটা হলো জান্নাতের খাবার তাহলে বোঝা গেল যারা আল্লাহর রাহে জান দেয় ওরা মরা লয় ওরা জিন্দা ওরা জান্নাতের খাবারও খেতে পায় এদিকে এদিক সব হয়ে গেল চলেন জীবনীতে যাই আপনারা হলেন মালদার মানুষ 5 রাতে 10 রাতের জীবনী শোনা অভ্যাস আছে ভাইরা গো দাদারা দিদিরা আমার আচ্ছা বলেন আমার হোসেনের নামটা কে রেখেছে হোসেন পাক 3 দিনের নশা 3 দিনের নাতিকে দেখবার জন্য ইয়াদাতের জন্য আমার রহমাতাল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী একবার দোয়া করে চলে আসে ফাতেমার বাড়ির দিকে এই ফাতেমা ফাতেমা গো তোমার বেটা হয়েছে আজকে 3 দিন হয়ে গেছে আমি নবী খবর পেলাম কিন্তু আমি তোমার বেটাকে দেখতে আসলাম আদা খালবাও দরজা কানা খুশিয়ে দাও দরজা কানা আপনার খুশিয়ে দাও হলো নূরের নবীকে দেখে ফাতেমা উনি যেন সালাম দিতে লাগলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আব্বু গো আমার ছেলে হয়েছে আমার বেটাকে দেখবার জন্য ইয়াদাতের জন্য এসেছেন চলেন আব্বা ফাতেমা তো জোহরা নবী নন্দিনী সারা বিশ্বের জননী আম্মা জানা তাহেবা তয়বা মা উনি আপনার নিয়ে চলে গেলেন আল্লাহ নবীকে আমার হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি বাবা নবীর কোলে চড়িয়ে দিলেন নবীর কোলে চাপলেন কোলে নেনে वाला হলো রহমাতাল লিল আলামিন আর চড়নে वाला হলো নবীর নওয়াজ ইনি
জান্নাতি যুবকদের সর্দার। আরে বাপরে, নালালাতির দেখা দেখি চলছে, মহব্বতের আলাপ হচ্ছে। হোসাইন 3 দিনের বাচ্চা। কয় দিনের জোরে বলে? 3 দিনের বাচ্চা নবীর কোলে। এবার বাবা ফাতেমাকে বললেন, নবী আমার, ও বেটি ফাতেমা, তোমার সুন্দর বেটা হয়েছে। ওরে আমার মা, ও খাতুনে জান্নাত বটুল রে, তোমাকে একটা কথা বলি মারে আমার, এই বেটার নাম কি রেখেছো তুমি বলো? চোখ দিয়া পানি পড়ে গেল, চোখের অশ্রু বেরিয়ে গেল। ফাতেমা বলে, নবী গো, আমি কেন ইনা নামটা রাখতে যাব? বর্তমানে ইনার আব্বা জান বেঁচে আছে, যার ব্যাপারে আপনি বলেছেন কি, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিমুম বাবুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের নবীজি বলেছেন, আলী গো, আমি হলাম ইলমের এত বড় শহর, আর তুমি হলে তার ছোট্ট দরজা। আলী ইনি বেঁচে আছে, আর আমি কেন আমার বেটার নামটা রাখতে যাব? ওনার আব্বা হযরতে আলী নামটা রাখবে। এই আলীকে ডাকো, শুভ কাজে দেরি নাই, নামটা একটা রাখতে হবে। আলী, আচ্ছা তোমার বেটা হয়েছে, নাম রেখেছো? মাথা নড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি উম্মি ইয়া নবী আল্লাহ, ও দিনের পয়গম্বর নবী গো, আমি কেন ইনার নামটা রাখতে যাব? বর্তমানে ইনার মা বেঁচে আছে। ইনার মা হলো নবী নন্দিনী, ইনার মা হলো সারা বিশ্ব জননী। এই সমস্ত নারী কুলে জান্নাতের সরদারিনী ফাতেমা। ইনার ফাতেমা থাকতে আমি কেন বেটার নামটা রাখতে যাব? হুজুর গো, আমার ছেলের নামটা রাখবে আপনার বেটি ফাতেমা। ইস, মোহব্বত কারে বলে? ফাতেমা বলো বেটি, নাম বলো। ফাতেমা বলছেন, আব্বা হুজুর, আমি কেন ইনার নামটা রাখতে যাব? খুব খেয়াল, খাকে কারবালা নামে একটা কিতাব আছে, ওই কিতাবে এমনি করে হুবহু লেখা আছে। ভাইরা, বন্ধুরা রে, মা বোনেরা, আল্লাহর নবীর বেটি আপনার জবান দিয়ে জারি করতে লাগলেন, জবান দিয়ে আরজ করতে লাগলেন, দিনের নবী গো, পয়গম্বরে আযম, ওগো নূরে মুজাসসাম, নবীদের ইমাম, হুজুর গো, আমি কেন ইনার নামটা রাখতে যাব? বর্তমানে ইনার নানা জিন্দা নবী, বর্তমানে ইনার নানা হায়াতুন নবী, ইনার নানা হলেন নূরের নবী, ইনার নানা হলেন তামাম জাহানের নবী, ইনার নানা হলেন নাবীদের নবী। আল্লাহ বলেন, আমারও নবী। জোরে বলেন, এই ইনার নানা বেঁচে আছে, আমি কেন ইনার নামটা রাখতে যাব? নবী আমার বলেন, ফাতেমা, তুমি ঠিকই বলেছো মারে আমার, তবে শোনো, তোমার বেটার নামটা আমি রাখতে পারবো না। ফাতেমা দুই চোখের পানি টস 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 করে ঝরাতে লাগলেন, বলে, আব্বা গো, আমার ছেলের কেন নাম রাখা হবে না? হযরতে আলীও রাখবে না, আমি ফাতেমা আমিও রাখবো না, নবী মুস্তাফা আপনিও রাখবেন না, তাহলে আমার বেটার নামটা কেটা রাখবে গো? নবী আমার 3 দিনের নাতি ইমাম হোসাইন মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোল মুবারাকায় নিয়ে আছে। আল্লাহর নবী হোসাইনকে দেখতেছেন, জিবরাইল ফেরেশতা চলে আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর গো, আপনি আপনার নাতির নাম নিয়ে চিন্তিত হয়ে গেছেন। ফাতেমা, তুমি এই জায়গায় খামোশ থাকো, এই জায়গায় তুমি দাঁড়িয়ে যাও, আমি তোমার বেটার নাম রাখবো না। তোমার বেটার নাম যিনি রাখবে উনি হলেন আমার আল্লাহ। জোরে বলে, আব্বু
আবু আল্লাহ কি কারো নাম রাখে নাকি? ফতেমা কারো রাখুক চাহে না রাখুক, তোমার বেটার নাম রাখবে আমার আল্লাহ তাআলা। দুনিয়ার মানুষ শোনো, আহলে বায়াত কারে বলে, পাঞ্জাতন কারে বলে? সুবহানাল্লাহ। জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতির নাম হয়ে গেছে, জোরে বলে। বলো কি নাম? বললেন হযরতে হারুন নবীর বেটার নামে নাও। বড়টার নাম হলো সাব্বার, আর ছোটটার নাম রাখেন সাব্বির। ও এই নামটাই পছন্দ। সুরিয়ানি ভাষায় হলো সাব্বির। এর যদি আরবিতে ট্রান্সলেশন করতে যান তো নাম হবে হোসাইন। হোসাইনের বাংলা মানে হলো ভালোর ভালো। এ হাসানের ভালো, এ ফতেমার ভালো, এ আলীরও ভালো, এ নবীরও ভালো, এ কোরআনের ভালো, এ হাদিসেরও ভালো, এ ইসলামের ভালো, এ আজানের ভালো, এ কলেমার ভালো, এ তামাম মুমিনদেরও ভালো। শুধু ভাষে একটাই প্রিয় নাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, বলো না সাল্লাল্লাহু আলাইহি সালাম, জোরে বলো সুবহানাল্লাহ। শুধু ভাষে একটাই প্রিয় নাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, বলো না সাল্লাল্লাহু আলাইহি সালাম। আমরা সবে পাপী তাপী, খোদা তাআলা দাও গো মাফি। আমরা সব পাপী তাপী, আল্লাহ তাআলা দাও গো মাফি। মোরা নবী পাকের যে গোলাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, বলো না সাল্লাল্লাহু আলাইহি সালাম। তো বাবা জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ নামটা ভালো। ফাতেমা দেখো তো বেটি নামটা ভালো কি? বলছে আপু জি নামটা কার না ভালো লাগবে? দুনিয়াতে আল্লাহ যার নাম রাখে তার উপরে নাম রাখা যায় না। কিয়ামতের সকাল অবধি পর্যন্ত হোসেনের নাম দিলে গাথা থাকবে। আজ তুর্তিপুরের মানুষেরা, আজ বাবলার মানুষেরা, চাকুটোলার মানুষেরা আজকে হোসেনের মাহফিল সাজিয়েছে। বন্ধুরে এই মাহফিল যদি কবুল হয়ে যায়, কাল কিয়ামতের কঠিন দিনে হোসেন নবীর কাছে সুপারিশ করে নবীর শাফাত মিলে গিয়া জান্নাতের টিকিট হয়ে যায়। কবুল হতে হবে। তো নাম হয়ে গেল, জিবরাইল চলে গেলেন। নবীর কোলে আছে নবী মুস্তাফার নাতি ইমামে হোসাইন মুর্তাজা। নবী আমার বলে, ফাতেমা যাও তাড়াতাড়ি যাও, কাজে লেগে যাও। ফাতেমা নবীর বেটি হয়ে হাতে একটা ঝাড়ু নিলেন। মা বোনেরা গো, আমার ভাইয়েরা, দাদারা, দিদিরা গো, এবার ঝাড়ুখানা নিয়ে উনি আপনার কিনা ঝাড়ু দিতে 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 অনেক দূরে যেন পৌঁছে যায়। পৌঁছে গিয়া নবীজির বেটি ফাতেমা পিছন করে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। সুবহানাল্লাহ, নবীজি ফাতেমার বেটাকে, আওলাদে রাসূলকে, ফাতেমার আপনার লালকে, কলিজার টুকরা জানের পেয়ারা জিনিসকে নবীজি একবার গালে চুমা খাচ্ছে গো, একবার ঠোঁটে চুমা খাচ্ছে গো, একবার কপালে চুমা খাচ্ছে গো। আপনারাই বলেন ওগো আমার ভাইয়েরা, মা বোনেরা গো, যদি কারো ছেলেকে কেউ চুমা খায়, আদর স্নেহ যত্ন করে, তাহলে তার কত আনন্দ হয়। মা খাতুনে জান্নাত
জান্নাত তয়্যিবা তাহেরা জায়দা মা পবিত্র মা আমার ফাতেমা হাতের ঝাড়ু নিয়া মনে মনে মিচকে হাসি হাসতেছে এই যে ফাতেমার শেষ হাসি রে ভাই আর কোনোদিন হাসি হবে না কান দিয়া দিল দিয়া কথাগুলা একটু শুনবেন রে মা আল্লাহর নবী সরবরে দো আলম নূরে মুজাসসাম নবীদের ইমাম হোসেনকে কোলে নিয়ে আসে জিবরাইল আবার চলে আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনাকে একটা কথা জানাতে চাই আপনাকে একটা গুজারিশ করতে চাই নবী বললেন ও জিবরিল বলো বলো কি তুমি বলতে চাও জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আপনার লাঠিকে নিয়া আপনি কপালে চুমা খাচ্ছেন গো আপনি গালে চুমা খাচ্ছেন গো আপনি ঠোঁটে চুমা খাচ্ছেন গো কিন্তু আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেছে নবী গো আপনার নাতে ইমাম হোসাইনের 56.5 বছর যখন বয়স হবে একে কোরআন বাঁচাবার জন্য একে ঈমান বাঁচাবার জন্য একে ইসলাম বাঁচাবার জন্য আপনার দিনের খাতিরে ইনাকে কারবালার ধাত্রীতে কারবালার মাটিতে ইনার গলায় ছুরি চালিয়ে কতল করা হবে আমার ভাইয়েরা মা বোনেরা গো আপনারাই বলে আর কি কোনোদিন চুমা খাওয়া যায় আর চুমা খাইতে পারে না নূরের নবীজি এই কথা যেমনি শুনেছে নবীর চোখ দিয়া অশ্রু মুবারক ঝরতে লাগলো হোসাইন নানুর কোলে চড়ে আছে এবার সবাই নেকরাম রাজান ইসলাম নবীজি আর কপালে চুমা খায় না গো আর গালে চুমা খায় না গো আর ঠোঁটে চুমা খায় না বারবার করে হোসেনের গলেতে চুমা খায় বারবার করে গলে চুমা খাচ্ছে আচ্ছা বলেন তো যদি কারো গলে চুমা খাওয়া যায় সন্তানের বিপদ হলে আগে মা খবর পাই ঠিক কি না পাই কি পাই না পাই মা বলছেন কি ব্যাপার নবী আমার ছেলেকে কপালে চুমা খাচ্ছিল গালে চুমা খাচ্ছিল আমার মনটা আনন্দে ভরে যাচ্ছিল কিন্তু আজ আমার ছেলেরা কপালেও চুমা খায় না গালেও চুমা খায় না খালি গলে তো চুমা খায় তো গলে জবাব চুমা দিচ্ছে আমার কলিজা আগুন জ্বলে যাচ্ছে মা কারে বলে দুনিয়ায় সব হারালে সব পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না ভাইরা বন্ধুরা মা বোনেরা গো ফতেমাতুজ জোহরা বললেন কি ব্যাপার আমার আব্বা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গো আমার ছেলে পেশাব পায়খানা করে দিল নাকি দেখে আসে ফতেমা নবীর বেটি এক পা দুপা করে উনি যেন অগ্রসর হয়ে গেলেন আব্বু যে আপনি কেন দাঁড়িয়ে আছেন আব্বা গো কিসের জন্য দাঁড়িয়ে আছেন আব্বা জাল বলুন একবার তাড়াতাড়ি মেহেরবানি করে জানিয়ে দেয়াল নবী বলছেন ফতেমা তোমাকে শুনতে হবে না যাও তুমি তোমার আপন আপন কাজে লেগে যাও ফতেমা বললেন আব্বু গো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবেন আর আমি বেটি হইয়া আপনার কান্না করে কেমন কাজ করি আব্বু গো আমাকে দয়া করে যেতে বলিয়েন না আপনি আমার হোসেনের কপালে চুমা দিচ্ছিলেন গালে চুমা দিচ্ছিলেন এত মন বড় হচ্ছিল এত আনন্দ হচ্ছিল কিন্তু আজকে আমার ছেলের কপালে চুমা দেন না গো আমার ছেলের গালে চুমা খান না গো আপনি একবার তাড়াতাড়ি বলে দেন বলে দেন বলে দেন এবার যদি বলতে লাগলেন এটা তোমাকে কহবার কথা নয় রে মা এটা যে তোমাকে বলবার কথা নয় আরে যাও তুমি তারা
তাড়াতাড়ি কাজে রত হয়ে যাও। ফাতেমা বললে আব্বা গো, ওই আম্মা জান আপনি তাড়াতাড়ি বলে দেন। নবী বলছে বলবো না, আর ফাতেমা বলছে ছাড়বো না। জোরে বলেন। ফাতেমা বলতেছেন আব্বু গো আমাকে দয়া করে জানিয়ে দেন। নবী বলে মারে তুমি আল্লাহকে কতটা ভালোবাসো, আল্লাহকে কতটা প্যার করো। আব্বু গো নিজে জানে চাইতে বেশি ভালোবাসে। বলছে মা তোমার ছেলের গলাতে চোখা খাবার কারণ একটাই এক্সাম্পল আছে রে মা। বললেন আব্বা গো সেই কি কারণটা একবার তাড়াতাড়ি জানিয়ে দেন। বললেন ওরে আমার ফাতেমা, আমার জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার নাতিকে লিয়া আপনি এত আনন্দ করতেছেন। শোনেন আপনি একটা আর্য কথা শোনেন। নবী গো আপনার নাতিন যখন 56.5 বছর বয়স হবে আপনার নাতিকে কোরআন বাঁচাবার জন্য, ঈমান বাঁচাবার জন্য, ইসলাম বাঁচাবার জন্য আপনার নাতিকে কারবালার মাটিতে শহীদ হতে হবে। এই জন্য আমি কান্দে গো, আমি কান্দে। ফাতেমা আজকার কথা শুনছেন ভয়ে রাখো, আমার মা খানা বলে রাখো। ফাতেমা নিজের হাত দোকানাকে বাড়িয়ে দেয়া বললেন আব্বা জান একটা কথা শোনেন। নবী গো আপনি দয়া করে কান্দিয়েন না, আপনি চোখের পানি ফেলিয়েন না। নবী গো আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কাঁদেন আল্লাহর আরশে আল্লাহ কাঁপতে শুরু করে। নবী গো আপনি কোনো টেনশন করিয়েন না, আমার আল্লাহ যদি 1000 হোসেন দেয় আমি একটা একটা করে ইসলাম বাঁচাবার জন্য, কোরআন বাঁচাবার জন্য, দ্বীন বাঁচাবার জন্য সব নিয়ে গিয়া কারবালার মাটিতে হোসেনকে শহীদ করে দেব, আমি মা কাঁদব না। ফাতেমা কি বলছেন আপনি কাঁদিয়েন না, 1000 যদি আল্লাহ হোসেন দেয় 1000কে দিনের জন্য বিলিয়ে দেব। আচ্ছা ভাই মোহব্বত আমি দেখছি ভাই কোনো আদায় কালেকশন না, একদম ছাক্কা ওয়াজ। 3টা ভাইকে বলবো 1000 করে দাবি, এই যে আমার 1000 হোসেন ফাতেমা দিতে চেয়েছেন, এই ফাতেমার দানের সঙ্গে ভাই 3টা ভাই আমার 1000 করে দাবি হয়ে যাবে। আসুন ভাই ইউটিউবে আপনাদের নাম চলে যাবে। দাদা আমার, মা খালা বোনেরা আমার, যদি কেউ পারে 3টা ভাই আমার, দাদা আমার জোর নাই জুলুম নাই, মহব্বত যদি থাকে হোসেনের ইনশাআল্লাহ আজকে এই মেহফিলে দিবেন আর এই দান করবেন। সাদকায়ে জারিয়া, পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, মাটিতে মিশবে না, এই দান কাল কিয়ামতের পুঁজি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই আমার ফাতেমা একটা হোসেন কেন 1000 যদি হোসেন থাকতো কারবালার মাটিতে ইসলামকে আগে বাড়ার জন্য শহীদ করতেন। আচ্ছা 3টা ভাই নাই কি আমার 3টা বাপ নাই? 1000 করে টাকা আরে ঘরে আজ না বেজের দারে ওর পরের মেলা রে, আজ আমিনার ঘরে আজ না বেজের দারে ওর পরের মেলা রে, নূরের দলা জোরে বলো, নূরের দলায় দোলেন নবী, নূরের দলায় দোলেন নবী, নূরের দলায় দোলেন নবী, নবী সাল্লাল্লাহু রে। জোরে বলেন আজ আমিনার ঘরে আজ নবীজের দারে ওরে পরে মেলা রে। ভাই 3টা ভাইকে 1000 করে টাকা চেয়েছি, দাদা আমার জোর নাই জুলুম নাই, মহব্বত দিয়ে এই গদরটাতে পুরা করে দিবেন, আবার জীবনে ইনশাআল্লাহ আগে বাড়বো। কে নূর নূর চারিদিকে চারিদিকে নূর নূর চারিদিকে চারিদিকে লক্ষ কোটি ফেরেশতা আগে আর পিছে রে,
নূর নূর চারিদিকে চারিদিকে লক্ষ কোটি ফেরেশতারা আগে আর পিছে রে সালাম জানা সালাম জানাই বারে বারে সালামে জানাই বারে বারে তাজিমের শহীদ ঝুঁকে রে আজ আমেনার ঘরে আজ নবীজির দারে হুর পরির মেলা রে নূরের দোলা নূরের দোলায় দোলেন নবী নূরের দোলায় দোলেন নবী নবী সাল্লাল্লাহু রে আজ আমিনার ঘরে আজ নবীজির দারে হুর পরির মেলা রে জোরে বলুন ভাই যদি ভারী হয় তো 500 করে 200 করে দিয়েন জীবনে খেলা শুনে চাইতে যে হবে তা কোনো মানে নাই মহব্বত থাকলে ইনশাআল্লাহ দিয়ে দেন সুবহানাল্লাহ বাবা আলহামদুলিল্লাহ এবার আমার হোসাইন নবীর কোলে আছেন ফাতেমা বলছেন আব্বু আপনি কাঁদিয়েন না জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা নবীর সম্মুখে যদি এই কথা কেউ বলে আচ্ছা নবী খুশি হবে না বেজার আর নবী যদি খুশি হয়ে যায় তো আল্লাহ খুশি আর নবী যদি রাজি না হয় আল্লাহ নারাজ ঠিক কি না আমার কথা নয় কোরআন শরীফ বলছেন বাবা তো হোসাইন পাক দুনিয়াতে আসলেন আর দোলনায় দোলা হচ্ছে নবী পাকের সুন্নাত কার সুন্নাত নবী পাকের সুন্নাত তো হোসাইন পাকের জন্য একটা দোলনা টাঙানো হলো তৈরি করা হলো মানে ঝুলনা টাঙানো হলো তো এই দোলনা কে দোলাবে সুবহানাল্লাহ ফাতেমা বলছেন আমি একটা ঝটকা দিয়ে দিলাম জোরে দোলনা সকাল বেলায় একবার আমি দলিয়েছি তো আল্লাহর কসম সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে রাত্রি পার হয়ে যাচ্ছে দোলনা দোলা থামছে না জোরে বলো আলী বলছেন কি ব্যাপার দোলনা তো একবার দোলালে তো দুবার থেকে তিনবার দোলে ঠিক কি না তো এত দোলছে কেন ডাকে দয়ার নবীকে মায়ার নবীকে ডাকা হলো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই দোলনা আমি একবার দোলাইলাম কিন্তু বারবার করে কেন দোলছে বলছেন ফাতেমা তোমার বেটা হলো জান্নাতের নওজওয়ান যুবকদের সরদার এই জন্য তোমার বেটার দোলনাটা কেউ দোলাই না রে মা এই দোলনাটা আমার সাহাবী দাহিয়া কলবি দোলা ও দাহিয়া কলবি দোলাই ঠিক আছে ফাতেমা বলছেন আমি দেখব সকাল বেলায় একটা ঝাঁক দিয়ে দিয়েছে আর একটা দোলা যেমনি দেবা ফাতেমা আড়াল হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ নবীর বেটি মা আড়াল হয়ে গিয়া ফাতেমা এবার যদি দেখতেছেন বাবা দাহিয়া কলবি এসে আমার ফাতেমার বেটার দোলনা দোলায় একদিন হলো দুই দিন হলো তিন দিনের বেলায় নবীজির কাছে দাহিয়া কলবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে একটা কথা জানাতে চাই নবী গো আমি মাত্র কয়েকদিনের ছুটি নিতে চাই আজ থেকে দোলনা দোলাতে পারবো না নবী আবার চিন্তা করে হায় আল্লাহ এবার যদি দাহিয়া কলবি চলে যায় তাহলে আমার হোসেনের দোলনাকে দোলা দাহিয়া কলবি তুমি চলে যাবা তো দোলনাটা কে দোলাবে বাবু তো জিবরাইল ফেরেশতা চলে আসলেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি কোনো চিন্তা করিয়েন না নবী গো ফেরেশতারা সবার রূপ ধারণ করতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ এই
হযরত মিকাইল আলাইহিস সালামকে আমি আপনার দাহিয়া কালবের রূপ দিয়া দেব, আপনার নাতির দোলনাটা এসে দোলাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা মা বোনেরা গো, এদিকে দিক সব হয়ে গেল, চলে এবার মজার ঘটনায় যায়, মজার ঘটনায় এগিয়ে যায় রে ভাই। কবি আপনার লিখতেছেন খাকে কারবালায় কুফা থেকে 150 খানা চিঠি আপনার চলে আসলো। সব চিঠি সব পত্র ফেলে দিয়া হুজুর আমার এবার মদিনা থেকে কুফা দেশে যাবে। হুজুরের মনে বড় চিন্তা হচ্ছে, বলে আল্লাহ গো, কুফার মানুষ তো ভালো নয়, কুফার মানুষ বড় বেয়াদব, এরা নবীকে ভালোবাসে না, এরা নবীকে কোনোদিন মহব্বত করে না। তবে আমার নানা দিন বাঁচাবার জন্য, আমার নানার কলেমা প্রচার করার জন্য আমাকে এক পা দুপা করে আগাইতে হবে। সুবহানাল্লাহ। শেষ চিঠিটা যে বাড়িতে এসেছিল বাবা, ওটা ছিল মদিনার কমান্ডার, যার নাম হলো বাদশাহ ওয়ালিদ। ওয়ালিদের বাড়িতে আসছে। ওয়ালিদ বলছেন যে নবীর নাতি ইমাম হোসেনকে দাওয়াত দিয়া জিয়ারত দিয়া টপ করে পাওয়া যায় না, তবে আজকে যখন সুযোগ পেয়েছি আজকে হাত ছাড়া করলে হবে না। হোসেনকে আজ একটা দাস দিয়া ডেকে আনা হলো। হুজুর আসরের নামাজটা পড়ে নিলেন। জিন্দগিতে খাবার বাদ গেছে কিন্তু নামাজে কাজা হয়নি। ও আমার দাদারা দিদিরা গো, আমার মা বোনেরা, সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বেটারে একটা কথা শোনো, এক ওয়াক্ত নামাজ কাজা হলে 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য নামাজ কাজা কইরো না, নামাজ ছেড়ে দিও না। মা যেটা শিক্ষা দেবে বেটাকে ওটাই নিতে হবে। সুবহানাল্লাহ। এবার সবাই নেকে দাও, আমার হোসেন নবীর নাতি আসরে নামাজে পড়ে নিয়া উনি যেন বাদশাহ ওয়ালিদের বাড়ি চলতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, আমার মা বোনেরা, কিসের উপরে চলতে লাগলেন বাবা? কিতাব খুলে দেখেন, তারিখ পড়ে দেখেন, দুলদুলের উপরে আমার ইমাম হোসেন মুর্তজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা গো, আমার ভাইয়েরা, দাদারা, দিদিরা গো, এবারে আমার হোসেন ঘোড়ার উপরে যেতে লাগলেন। হুজুরের ঘোড়া এক পা দুপা করে বাদশাহ ওয়ালিদের দরবারে পৌঁছে গেলেন। আর যেমনি পৌঁছে যাওয়া সবাই নেকরাম ব্রাদার ইসলাম, আমার মা বোনেরা, বাদশাহ ওয়ালিদ বলছিল, যা হুজুরের জন্য ভিআইপি জায়গা করেছে রে, ওই জায়গাতে আমার নবীর নাতিকে বসতে দে রে। হোসেনের কদম বসে করলেন, কদমে চুমা দিলেন, কদমে চুমা দিয়া হুজুরকে বড় খাটের উপরে বসতে দিলে। হোসেন বলছে, ওয়ালিদ বলো ডেকেছো কেন? ওয়ালিদ বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, ওই সুদূর কুফা থেকে আপনার নামে চিঠি এসেছে, পত্র এসেছে, তাই নাকি? বলছে হ্যাঁ। দাও। বলছে আগে নাস্তা পানি করাবো, তারপরে চিঠি দেবো। জোরে বলেন। আপনাকে ভাগ্য করে পেয়েছি। 6 বছর আগে, 6 মাস আগে দাওয়াত দিয়া পাওয়া যায় না, কিন্তু আপনাকে যখন পেয়েছি হোসেন গো, আপনাকে আমি ছাড়তে পারবো না।
দস্তরখানা বিছিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। হোসেনের জন্য নাস্তা পানির আয়োজন করা হলো। হুজুর আমার কিছু কিছু খাবার খেলেন, কিছু কিছু খাবার রেখে দিলেন। বললেন ওয়ালিদ গো ভাইয়া চিঠিখানা আমার হাতে তাড়াতাড়ি দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। চিঠিখানা নিয়ে আসা হলো। চিঠিখানাতে বাবা লিফাফা থেকে, মানে বুঝেন তো, খাম থেকে, চিঠি থেকে, খাম থেকে চিঠিখানা বার করে হুজুর আমার এমনি করে বাবা চিঠিখানা পড়তে যাবে। ওই লিফাফাতে, ওই খামেতে 6 জনের নাম লেখা আছে। কয়জনের জোরে বলেন? 6 জনের নাম লেখা আছে। ওই নামগুলো কার? প্রথমে লেখা আছে হুসাইন ইবনে আলী, দ্বিতীয়তে আছে আবু বকর ইবনে আব্দুর রহমান, তারপরে লেখা আছে আমার ভাইরা, আমার মা বোনেরা গো, আমার দাদারা দিদিরা গো, এবারে জুবাইরের নাম লেখা আছে। হুজুর আমার ঘরের ভিতরে চিঠিখানাকে নজর বোলাইলেন। ওতে কি লেখা আছে ভাই? ওতে লেখা আছে হোসেন গো আপনি তাড়াতাড়ি চলে আসেন, আপনি জলদি করে মেহেরবানি করে চলে আসেন। হোসেন গো আপনি মেহেরবানি করে দয়া করে চলে আসেন, আপনার নানার ধর্ম গ্রহণ করব। এখানে সবাই চাহানেওয়ালা, আপনাকে সবাই প্যার করনেওয়ালা। আপনারাই বলেন এ কথা যদি কেউ বলে তাহলে তার মনে কতটা বিশ্বাস জমায়। সুবহানাল্লাহ। নবীর নাতি হোসেন মুর্তজা এক কথা পড়তে 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 শেষের লাইনে যায়। শেষের লাইনে গিয়া হুজুর আমার দেখতে পেলেন বাবা বলতেছেন হোসেন গো ও ইবনে হায়দার গো। সুবহানাল্লাহ। এ দেখো এখানে আমার বাপজি ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। তাই তো হোসেনের ভালোবাসায় 50 টাকা দিল। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরে আমার ভাইয়েরা, দাদারা, দিদিরা রে, আল্লাহর নবী নওয়াজা ইমাম হোসেন মুর্তজা উনি আপনার কিনা। এবার বাবা ওই চিঠিখানা পড়তে লাগলেন। বলেছিল ও ইবনে হায়দার আমাদের হাতে বায়াত গ্রহণ করলেন। প্রথমে ভালো কথা লেখা আছে, তারপরে খারাপ কথা লেখা আছে। হোসেন বলল আমি জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, কিন্তু আমি এজিদের হাতে, ওই সারাবির হাতে, ওই হারামি বদমাশ কুত্তার হাতে আমি হোসেন হাত দেব না। সব দিতে রাজি, হোসেনের ভালোবাসা দেব না। জোরে বলে। হাদিস শরীফ বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলো। নবীকে যতক্ষণ পর্যন্ত জানের চাইতে, প্রাণের চাইতে, টাকা পয়সা ধন দৌলত, বিবি বাচ্চার চাইতে নবীকে না ভালোবাসবা লা ইউমিনু ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি শর্মা বানাইবো, মদিনার ধুলাবালি শর্মা বানাইবো, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি শর্মা বানাইব, মদিনার ধুলাবালি শর্মা বানাইব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। কত আশিক এলো গেল নূর নবীজির দিদার পেল। জোরে বলো সুবহানাল্লাহ। কত হাজি এলো গেল, কত
কত আশিকে গেল দয়ার নবীর দিদার পেল আমরা অধম কান্দি বসে আমরা অধম কান্দি বসে কবে মদিনা যাব সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব জোরে বলেন বাবা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে বাবা চিঠিখানা নিয়ে রাগে রাগান্বিত হয়ে বলছেন যে আমি এই চিঠির ফয়সালা ঘরের ভিতরে দেব না যদি ঘরের ভিতরে দিই তাহলে আমার কাপুরুষের পরিচয় হবে আমার শরীরে ফতেমার দুগ্ধর রক্ত স্রোত বইছে আমার শরীরে হযরত আলীর খুন মুবারক বহচ্ছে এই হুজুর চিঠিখানা নিয়ে বীরের মতো মদিনার ফাঁকা জায়গায় উঁচা জায়গায় উঠে সব মদিনার লোকে এক ডাক দিয়ে ডাকলেন জোরে বলেন সুবহানাল্লাহ বললো কি হলো হোসাইন ডেকেছেন কেন বলছে শোনো এজিদেরা বলছে যে আমাকে বায়াত গ্রহণ করতে হবে ওদের হাতে আমরাই তো লোককে বায়াত করাই জোরে বলেন সুবহানাল্লাহ আমরাই তো লোককে বায়াত করাই আমরাই তো হলাম আহলে বায়াত আমরাই তো হলাম পাঞ্জাতন এই পাঞ্জাতনকে যে ভালোবাসবে সে পাবে জান্নাতের বাগান জোরে বলুন আর একটু জোরে বলুন মুখ খুলে বলেন সুবহানাল্লাহ তো বাবা এবার হযরত হোসাইন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়রাত দারাইন বাবা এবার কি হলো হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার কি হচ্ছে সুবহানাল্লাহ চিঠিখানাকে ফরফর করে একবারে ছিঁড়ে ফেলে দিলেন কুটি কুটি করে ফেলে দিলেন হুজুর চিঠিখানা ফেলে দিলেন চিঠিখানা ফেলে দিয়া মাগরিবের রক্তের আজান পড়ে গেল ঘোড়া টেনে নিলেন ঘোড়ার লাগামে টান দিয়া হোসাইন নিজের বাড়ি চলে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ টাটকা করে ওযু বানাইয়া আমার হুজুর হোসাইন পাক নবীর নওয়াজা ইমাম হোসেন মুরতাজা আপনার কিনা ওযু করে নিয়া মাগরিবের নামাজটা পড়ে নিলেন নামাজ কমপ্লিট করে নিয়া হুজুর আমার চাই নামাজে পাটিয়াতে ঘুমিয়ে গেছে তাসবিহ তাহলিল করতে করতে ঘুমিয়ে গেছে সুবহানাল্লাহ এমনি করে এশার আজান হয়ে গেল এশার আজান কানে পৌঁছে গেছে আর যেমনি কানে পৌঁছে যাওয়া যেমনি কর্ণপাত হওয়া আমার পাক হোসাইন সুবহানাল্লাহ আবার নিদ্রা গমন করে হুজুর টাটকা করে ওযু বানায়া এশার নামাজটা পড়ে নিলেন তাই নামাজে বসে আছে এবার বাবা হোসেনের মাথায় একটা চিন্তা হচ্ছে আল্লাহ গো আমি এজিদের পত্রখানাকে এজিদের চিঠিখানাকে ফরফর করে ছিঁড়ে ফেলেছে এই জন্য কি করা যায় কি করা যায় আজকে তো বড় মুশকিল হয়ে যাবে আমি যদি নিজেই কুফাতে না যাই তাহলে এই মদিনাতে রক্তের বন্যা বহবে এই জন্য আমি রক্তের বন্যা বহতে দেব না রে আমি রক্তের বন্যা বহতে দেব না মদিনা শরীফে আমার নানা রওজা শরীফ আছে আমার মায়ের রওজায়ে আতাহার আছে এজন্য আমি আজকে মদিনা ছেড়ে কাল সকাল বেলাতে কুফা চলে যাব সকাল বেলাতে কুফা যাব এশার নামাজ পড়ে মন খারাপ মনটা ভারী করে হোসাইন আছে এবার সবাই গ্রাম ব্রাদার ইসলাম আমার হোসেন মুরতাজা বাড়িতে ঢুকতে পারে না দিয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে নিজের মায়ের পেটের বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইয়ের কান্না দেখতে পেলেন কান্না দেখে নিয়ে বলছেন ভাইয়া গো তুমি কাঁদছো কেন চোখের পানি তোমার কেন পড়ে যাচ্ছে বলল শোন রে বোন আমার এজিদের একটা চিঠি আমি হোসেন ছিঁড়ে দিয়েছি এই জন্য আজকে আমাকে মক্কা মদিনা ছেড়ে আমাকে কুফায় চলে যেতে হবে
বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। এবার বাবা এমনি করে সবাই নেকড়াও আমার হযরতে জয়নাব বলছে ভাই আরে আজকে রাত্রি বেলায় তুমি ঘুমাইবার নাকি? বললো আমি আজকে রাত্রি বেলায় ঘুমাতে পারবো না, এই জন্য কেননা আজকে হলো আমার মদিনাতে জীবনের শেষে রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন ভাই আরে তাহলে তুমি কি করবা? বললেন আমি আজকে নানার রওজা শরীফে যাব আর নানাকে আমার আখেরি সালাম দিয়ে আসবো। জয়নাব বলছেন ভাই তুমি যাবা? বন্ডে আমার ঘোড়া নিয়ে আসো। ওই ঘোড়াতে চড়ে আমি নবীর রওজা শরীফে যাব। আর নবী আমার বলছেন মক্কাতে আল্লাহর ঘর কাবা আছে, ওই কাবাকে কেউ যদি চামড়া চোখে ডাইরেক্ট দেখে আর বলে এটা আল্লাহর ঘর কাবা, তার আমলে 1 লাখ নেকি দেয়। জোরে বলেন। 2 বার দেখলে 2 বার নেকি দেয়। আর মদিনাতে নবীর রওজা শরীফ আছে, এই নবীর রওজাকে যারা একবার দেখবে নবী আমার বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। নবী আমার বললেন যারা 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 আমার রওজাকে দর্শন করলো আমি নবী তাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছে দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। এটা একটা দোয়া, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব তুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আর একবার জোরে ইয়া রাসূলুল্লাহ। দেখিব তুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। বাবা তো নবীর রওজা হোসেন যাবেন, বলছেন কি ব্যাপার একটা ঘোড়া আনতে অনেকক্ষণ কেন লাগছে? তাকিয়ে তাকিয়ে দেখলেন আমার হোসেন একটা ঘোড়া নয় 2টা ঘোড়া নিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলেন। এই একটা ঘোড়া বললাম 2টা কেন? বলছেন ভাই আরে আমার তুমি যাই নানার রওজা শরীফে যাচ্ছ আমিও সেই নানার রওজা শরীফে যাব। রাত্রি বেলাতে আমাকে মানা কইরো না। একটা ঘোড়ার বদলে 2টা ঘোড়া হলো। এবার বাবা ইরান দেশের বাদশার বেটি হোসেন পাকের বেবি আপনার হোসেন পাকের শাহজাদে সুবহানাল্লাহ হযরতে আপনার শেহর বানু বলল 6 মাসের বেটা আলী আসগরকে কোলে নিয়া আমার বলতেছেন স্বামী গো আমার আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? দয়া করে মেহেরবানি করে আমাকেও নিয়ে চলে। বললেন বিবি রে আমার তোমাকে এত রাত্রি বেলায় যেতে হবে না। বাবারা আমার মা বোনেরা রাত্রি বেলায় তোমাকে যেতে হবে না। শেরবানু বললেন স্বামী গো আপনার কাছে কোনোদিন আবদার করে নাই, আপনার কাছে গুজারিশ করে নাই, তবে একটা কথা আপনার কাছে শুনেন আমি হলাম ইরান দেশের বাদশার বেটি। আপনার বাপের বাড়িতে চাঁদির গ্লাসে পানি পান করতে আপনার বাড়ি এসে মাটির গ্লাসে পানি পান করি, এতে আমার কোনো দুঃখ নাই। স্বামী গো আপনার বাপের বাড়িতে আমি বিছানায় রেশমি বেডে ঘুমাতাম আর আপনার বাড়ি এসে খেজুর পাতার চাটাইতে ঘুমায়, এতে আমার কোনো দুঃখ নাই। তবে খরিফাতের
মেহমান হিসাবে উমর ফারুকের বেটার সাথে আমার প্রথম বিয়ে হয়েছিল। যুদ্ধে পরাস্ত করে যুদ্ধে হারিয়ে দিয়ে আমার সঙ্গে আপনার বিয়ে হয়েছে। বুজুর্গ, আপনি নবীর রওজা শরীফে যাচ্ছেন, আমাকে আপনারে নিয়ে যেতে হবে। 7 বছরের বেটি হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আব্বা গো, আমাকেও দয়া করে নিয়ে চলেন। ওই থেকে সুরা 11 বছরের বেটি বলে, আব্বা গো, আমাকেও নিয়ে যেতে হবে। এদিকে আউলে মোহাম্মদ জয়নাবের বেটা দোলাল বলতেছেন, আব্বা গো, ওই আমার মামা হোসাইন গো, আমাকেও দয়া করে নিয়ে যেতে হবে। এদিকে আলী আকবর 18 বছরের নওজওয়ান হোসাইন পাকের বেটা, তিনি বলছে আমাকেও নিয়ে যেতে হবে। এদিকে জয়নাল আবেদিন 26 বছরের বেটা হোসাইন পাকের, উনিও বলছে আমিও যাব। এদিকে হাসানের বেটা আপনার হোসেন পাকের বড় ভাইয়ের বেটা, যার নাম হলো হযরতে কাসেম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাসেম বলছে, চাচা গো, আমাকেও দয়া করে নিয়ে চলেন। হোসেন বলল, রাত্রি বেলায় কাকে মানা করব, কাকে মানা করব? কাউকে নিষেধ করলো না। বললো, সবাই মিলে চলো, আমরা নানার রওজা শরীফে যাই। সবার গোড়া নিজে লিয়া হুজুর আমার নবীর রওজা শরীফে পৌঁছে গেলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমনি রওজায়ে আতাহারে পৌঁছে যাওয়া, সবাই সব দিকে দাঁড়িয়ে গেল, সবাই সব দিকে দাঁড়িয়ে বলল, কিন্তু আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমের জায়গায় দাঁড়ালেন। জোরে বলেন, বলে নানা গো, ও নানা চলে যাচ্ছে, নানা গো, আমার জন্য দোয়া করি, আল্লাহ দুনিয়ার সব হাজিরা আসবে, আপনার রওজা শরীফ জিয়ারত করবে, কিন্তু আজকে মদিনা ছেড়ে চলে যাচ্ছে, নানা গো, আমার জন্য দোয়া করিয়েন। আপনি তো মরা নয়, তাকাল তাকাল, আপনি তো মরা নয়, আপনি হলেন জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের নবী আপনি দয়া করে একবার কথা বলেন, কথা কেন বলে না, কেন করেন না গো নানা? আমি আমার রওজা শরীফে সবই শুনতে পাই, কিন্তু আপনার কথা বলছে না। হোসেন বললেন, নানা গো, আমরা সে আদরের নাতি, নানা গো, আমরা সে প্যারের নাতি আপনার। আমরা যখন কাঁদতাম, আমাদের তোমরা তলিয়ে দেওয়ার জন্য স্বয়ং জিবরাইল ফেরেশতা আসতো গো নানা। জোরে বলেন, নানা গো, দয়া করে মেহরবানি করে একবার আপনি দেখা দেন গো নানা। আমি চলে যাচ্ছি নানা, আমি আর কোনোদিন আপনারে দেখতে পাবো না। আইরে নানা পাগল হোসাইন চোখের পানিতে মুখ গলা ভাসাচ্ছে। ওই আমার মা বোনেরা গো, ওই আমার বাপজি ভাইয়েরা গো, এবার হোসেন কেঁদে জানে যার হয়ে যায়। নানা গো, নানা এখনই আমাকে দেখা দেন গো নানা। এবার বাবা নবী আমার রওজা শরীফ থেকে এত দূর হাত বার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা যারা নবীকে মরা বলে, তারা কান খুলে শুনে নেন, তারা দিল দিয়া শুনে নেন। নবী আমার রওজা থেকে এত দূর হাত বার করে দিয়া বলতেছে, যাও লালে ফাতেমা যাও, যাও ইবনে হায়দার চলে যাও, যাও তুমি নবীর নওয়াসা যাও। পরীক্ষা তোমায় দিতে হবে, ইমতিহান তোমায় দিতে হবে, ইসলাম বাঁচাইতে হবে, কোরআন তোমায় বাঁচাইতে হবে। যাও রে ফাতেমা যাও, তবে ভয় পেও না। নবী আমার বলছে, ভয় পেও না, এদিকে তুমি একাই থাকবা, আর ওদিকে 22,000 তলোয়ার।
ওই তলোয়ারের নিচে তোমার গলা থাকবে রে ভাই। তবে আমি তোমার নানা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছে আমি তোমার নানা, আমি তোমার নানা, আমি তোমার জন্য হোসাইন গো, আমি তুমি যেই দিন শহীদ হয়ে যাবা ওই দিনটা হবে শুক্রবার। কি বার একবার জোরে বলেন? শুক্রবার। জুম্মার নামাজের টাইম হবে, ওই সময়তে তুমি নামাজে পড়ে নিবা আমি তোমার নানা, আমি তোমার নানা। তুমি আর কোনো পানি নয়, সমুদ্রের কোনো পানি নয়, সাগরের কোনো পানি নয়, আমি তোমার নানা। হাউজে কাউসারের এক গ্লাস ঠান্ডা পানি নিয়া দাঁড়িয়ে থাকবো। যাও গো আমার হোসাইন যাও, নানার মাজারে চুমা দিয়া পাক হোসাইন আপনার নানার মাজার থেকে বেরোচ্ছে। এই জন্য কবি বলতেছে